তোমরা যেন যোগ্য হও, তোমরা যোগ্য হলে অটোমেটিক আমার ইনকাম বাড়বে। আর তোমরা যদি সারা জীবন অযোগ্য হয়ে থাকো, তাহলে এই যে আমি সময়গুলো দিচ্ছি এগুলো আমার বৃথা যাচ্ছে। অতএব কখনো এই যে এর জন্য ওর ঘুতাঘুতি এরকম করলে কিন্তু কেরিয়ার ডেভেলপ হবে না। বা আমি প্রথম দিকের কথা বলি, লজ্জার বিষয় না, আমি যখন প্রথম অফিস শুরু করি তখন আমার স্টাফ ছিল একজন। আমি এমনও আছে নিজে প্রোডাক্ট নিয়ে গেছি মানুষের কাছে, গিয়ে বলছি স্যার আসে নাই, মানে স্যার তো অফিসে নাই, আমাকে পাঠাইছে। আমার এর আগে অন্য ব্যবসা ছিল, যখন আমি অন্য ব্যবসা থেকে লস টস খায় এই ট্রেডে আসছি, আমি মানুষের যেমন কেউ একজন অর্ডার 1000 পিস প্রোডাক্ট নেবে, এখন আমার পক্ষে তো আসলে আরও স্টাফ রাখা সম্ভব না, ওই একজন স্টাফ ওরে অন্য কাজে পাঠাইছি। এখন এখন আবার একজন নেব, আমি তো রিস্ক, আমি তো জানি না যে এই ব্যবসাটা আদৌ কেমন প্রফিট দিচ্ছে না দিচ্ছে, ভাড়া টাড়া। এখন আমি নিজে যাইতাম, গিয়ে প্রোডাক্ট নিজে মাথায় তুলে দিতাম ওনার অফিসে, বলতাম যে স্যার অফিসে নাই, ব্যস্ত আছে, আসে নাই, বা স্যার আমাকে বলছে প্রোডাক্টটা পৌঁছে টাকা দিয়ে নিয়ে যাইতে। অথচ আমার সিম তখন অন্য সিম দিয়ে কথা বলতাম, আবার যখন আমি অফিসে আসতাম তখন ওনার সাথে আমি অন্য সিম দিয়ে কমিউনিকেট করতাম। এদিকে আমার কিছু হয়েছে? হ্যাঁ, এদিকে আমার কেরিয়ার ফল ডাউন করছে। ওই ওই সময় এই যে আমার এত আত্মসম্মান ছিল না দেখে আজকে এখানে। যাদের আত্মসম্মান বেশি থাকে তারা জীবনে কিছু করতে পারে না। ইউরোপের সকল মানুষের কাছে কোনো আত্মসম্মান নেই। ইউরোপের প্রত্যেকটা মানুষ দেখবেন যে মানে খুবই আপনার মেথরের সাথেও যে ব্যবহার করে, প্রেসিডেন্টের সাথেও সেম ব্যবহার করে। এই কারণেই কিন্তু ওরা ইউরোপ, ওদেরকে আমরা ফলো করি। অতএব আমাদের মধ্যে কে বড় কে ছোট বা কার কি এরকম কেউ বলবো না, যে আমি তো ওর থেকে শিক্ষিত বেশি, তারপরে হচ্ছে ও আমি ওই কার্টুন ধরবো আর ও দাঁড়াই থাকবে, বা এটা সেটা, এরকম মেন্টালিটি হইলে কখনোই বড় হওয়া যাবে না। সর্বপ্রথম আমি যেহেতু মানুষকে ট্রেন করি বা মানুষকে ইনফ্লুয়েন্স করি, তার ব্যবসা গ্রোথ করি, তা আমার আপনাদেরকে যদি ট্রেন করে এই জিনিস মেন্টালিটিগুলো থেকে বের করতে না পারি, তা মানুষকে শেখায়, মানুষ কি বলবে যে নিজেরগুলারে ঠিক করতে পারে না। অথবা আমি চাই যে প্রত্যেকটা মানুষ আমার থেকে ভালো হবে। মানে আপনাদের কাছে যে আসবে, আপনারা শুধু তার কাছে প্রোডাক্ট সেল করবেন না, তার কেরিয়ারটা কীভাবে বিল্ড আপ করা যায় এটাও বলবেন। ঠিক আছে? সবাই ব্যবসা করে, ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু জানে না যে তার বিজনেসটা কিভাবে গ্রোথ করা যায়। আপনি যদি ভালো ব্যবসা জানেন, আপনার ছোট্ট একটা ব্যবসার কথা বলি, যে শুধু অবস্থানের পরিবর্তন করলেই কিন্তু মানুষের জীবনের পরিবর্তন হতে পারে। যেমন এই যে 10 টাকার একটা আপেল, যখন এটা আমরা ব্লেন্ড করি, এটা হয়ে যায় জুস, এটার দাম কত টাকা তখন? 110 টাকা। জিনিস কিন্তু একই। জিনিস কি কোনো পরিবর্তন হয়েছে? শুধু আমার থিঙ্কিংয়ের পরিবর্তন হয়েছে, যে আমি অ্যাপেলটা মানে আস্ত না বেছে আমি ব্লেন্ড করে বিক্রি করব। বুঝতে পারছেন কথা সবাই? এখানে 5 টাকার চিনি আর 2 টাকার বরফ একসাথে ব্লেন্ড করে যখন লেবু দিয়ে দিল, তখন ওটার নাম আছে লেমন জুস, 50 টাকা দাম। অতএব ও হয়তো লেবু নিয়ে কাজ করতেছে, আমরা তাকে শেখাবো যে আপনি লেবুটা ব্লেন্ড করলে আর একটু বরফ দিলে কিন্তু 50 টাকা বিক্রি করতে পারবেন। মানে সে ব্যবসা করতেছে ঠিক আছে, কিন্তু আমরা তাদের থেকে একটু বেশি নলেজেবল হবো বিজনেস নিয়ে, তাহলে আমরা মানুষকে শেখাইতে পারবো নাকি? এইরকম প্রত্যেকজনকে যদি আমি এরকম বানাইতে পারি, তাহলে কিন্তু আপনারা হাজার মানুষ মেনটেন করতে পারবেন। আমার এখানে আসিয়া কোনো একজন আছে যে ডিমোটিভেটেড হয়ে গেছে, যে ব্যবসায়ী আসছে সে কিন্তু আমার মনে হয় যে সে যতদিন ব্যবসা করবে মোটামুটি মনে রাখবে। তা আপনাদের কাছে যদি কেউ এসে এইভাবে ইনকারেজ হয়, মানে সে এখানে ইনফ্লুয়েন্স হয়ে যায়, তার কাছে মনে হয় যে না তার দ্বারা কিছু করা সম্ভব, বা তার এটা এই ওয়েতে গেলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে, সে আপনাকে কখনোই ছাড়বে না। আজকে কে জানে একজন ইতালির লোক পাঠাইছিল, তার আগে একরকম চিন্তা ছিল, আজকে এসে কথা বলার পরে এখন আর একরকম চিন্তা হয়েছে। হ্যাঁ, এখন সে শুধু আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে 5 মিনিট কথা বলার জন্য আমি কোন দিন সময় দেবো এই দিন আসবে না। আমি যদি তাকে ইনফ্লুয়েন্স করতে না পারতাম, মোটিভ করতে না পারতাম, সে কি আসতে চাইতো জীবনে? আপনাদের সাথে কথা বললে এমনি বলতো যে আমি আপনার সাথে 5 মিনিট অন্যদিন কথা বলতে চাই, আপনি কবে সময় দিবেন বলতো? তার মানে আমি তাকে মোটিভ করতে পারছি, আমি তাকে বুঝাইতে পারছি যে তোমার জীবনটা ইনক্রিজ করা সম্ভব। তুমি যদি লেবুটারে কাইটা একটু ওখানে বরফ দাও আর একটু চিনি দাও, তাহলে এটার দাম কিন্তু 50 টাকা হয়ে যাবে। কিন্তু তার কাছে এতদিন লেবুও আছে, বরফও আছে, চিনিও আছে, সে জানে না। আমাদের কাজ আছে তাকে জানানো
যে এই বিষয়টাকে এইভাবে না করে আমরা এভাবে করলে কিন্তু আমাদের লাইফ চেঞ্জ হয়ে যাইতে পারে। তো সবাই আসলে ওই যে বললাম না যে সবাই গাধার মতো থাকা যাবে না, অন্য 10 জনের মতো সারা জীবন। সব কোম্পানিতেই কিন্তু মিনিমাম 4-5 বছরের আগে 30,000 টাকা খরচ করে না। আমরা এখানে দেখাবো যে 1 বছর পরে সবাই 30-এর উপরে বেতন তুলবো বা 50-এর উপরে বেতন তুলবো, মানুষকে দেখাবো, এবং আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও করব। সবাই আমাদেরকে দেখে ইনফ্লুয়েন্স হবে, সবাই আমাদেরকে দেখে যেন বোঝে যে আসলে কম সময়েও কেরিয়ার বিল্ড আপ করা যায়। তখন আপনারা মানুষদেরকে শেখাবেন যে কিভাবে, যেমন এখন আমি বলতেছি যে কেরিয়ারটাকে চাইলে বিল্ড আপ করা যায়, তখন আপনারা মানুষকে শেখাবেন যে কেরিয়ারটাকে চাইলে বিল্ড আপ। আমার কেউ কে কল দিচ্ছে, তো আমাদের কাছে আসলে মানুষ শিখবে। আমি চাই যে প্রত্যেকজনে আপনারা এমনভাবে এই বিষয়গুলো নিয়ে, বিজনেস নিয়ে এমন ধরনের স্টাডি করেন বা এমনভাবে শিখেন যেন যে কাউকে এনকারেজ করা যায়, সে যত বড় ব্যবসায়ী হোক না কেন। আমি কিন্তু যাদের সাথে ব্যবসা করে আসছি বা করি, তারা বাংলাদেশের সব থেকে টপ ক্লাস। যেমন হামিম গ্রুপ, এর উপরে আর বাংলাদেশে আছে কোম্পানি গার্মেন্টস জগতে, আমরা তাদের সাথে ব্যবসা করি। আমার বয়স কত, তারা 50 বছরে যা শিখছে, অথচ আমি এই 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 বয়সে তাকে বলি যে এভাবে চলবে না, ওইভাবে করতে হবে। তাকে আমি আমার থিওরি শেখাই যে আমার প্রোডাক্ট এভাবে হলে নিব, এভাবে হলে শিপমেন্ট হবে, ওভাবে হলে হবে না। তার নলেজে চলি না, অতএব একটু ডিফারেন্ট হইতে হবে। বয়স যতটুকুই হোক না কেন, মানুষ কিন্তু চাইলেই তার একটা নিজের আইডেন্টিটি তৈরি করতে পারে। তা আমি নানান মানুষের সাথে মিশছি বাংলাদেশে, যারা টপ ক্লাস বিজনেস করে। এমন কোনো বিজনেস, আমরা বসুন্ধরা গ্রুপের সাথে কাজ করছি, এখনও করি। এখন মাঝখানে ওরা গার্মেন্টস বন্ধ করে দেওয়ার কারণে আমাদের যোগাযোগটা নাই। বাংলাদেশে যত বড় বিজনেসম্যান আছে সবার সাথে কাজ করছে এই বয়সে। তা আপনারা কেন পারবেন না? আপনারা আমার কাছাকাছি আছেন, আপনাদের যদি কথা বলি, মোটিভ করি, শেখাই, আপনারা কি পারবেন না মানুষকে শেখাইতে? এখানে বেশি কথা না, আপনি শুধু একটা বইয়ের কিন্তু যখন আপনি 50% পড়ে ফেলবেন, তখন বাকি 50% আপনার অটোমেটিক হয়ে যাবে। যখন আপনি সূত্র 20টা জানবেন, বাকি 10টা অটোমেটিক ক্যালকুলেশনে মিলাই দিতে পারবেন। অতএব আমার কাছে যদি আপনারা কিছু কিছু আইডিয়া গ্যাদার করে নিতে পারেন, বাকিগুলোর সিদ্ধান্ত কিভাবে দিতে হবে, কারে কিভাবে মোটিভ করতে হবে, অটোমেটিক শিখে ফেলবেন। সো এখানে থেকে এখন আপনারা না পারলে বিষয়টা আমি জানি না, আমার মনে হয় না যে অন্য কোনো কোম্পানিতে এত ফেসিলিটিস আছে, বা আপনাকে এইভাবে ডেকে বলবে যে আপনি বেতন বাড়ান, নিজে নিজে বেতন বাড়ান। আপনাদেরকে সবাইকে প্রথমে নেওয়ার সময় কি বলছিলাম? আপনাদেরকে কমিশন দেওয়া হবে 2 টাকা। এখন আমি নিজে থেকে বলতেছি যে এটা কিছুদিন পরে করে দেব 3 টাকা। আর 3 টাকা হলে আপনি একটা কোম্পানিতে আছেন, আপনার প্রত্যেক মাসে আপনার 20,000 টাকা অ্যাড খরচ দিচ্ছে, আপনার বেতন দিচ্ছে, আপনার প্রত্যেক দিনে 100 জন নক দিচ্ছে। আপনি এর মধ্যে কি মাসে 50 জন, দিনে একজনের কাছে বেচতে পারবেন না? বলেন, পারা উচিত নাকি না? যে 100 জন নক দিচ্ছে, প্রত্যেক জনেরই কিন্তু প্রোডাক্ট দরকার। প্রোডাক্ট না দরকার হলে সে কি ফাজলামি করার জন্য মেসেজ দেয়? দিছে কেউ ফাজলামি করার জন্য? হয়তো তার প্রোডাক্ট দরকার, হয়তো কেউ আছে যে ভাবছে যে খুচরা অথবা পাইকারি, তার কিন্তু ওই জিনিসটা অবশ্যই দরকার। সেটা হইতে পারে কম আর বেশি। এখন কম বেশির মধ্য থেকে খুঁজে নিতে হবে। যেহেতু 100 জন মেসেজ দেয়, একজনের কাছে কনভিন্স করে সেল করাটা আমার মনে হয় না যে অনেক কঠিন। এবং আমি যদি এই অ্যাডগুলো চালাই, সে যদি তার দোকান থাকে, আমার মনে হয় যে 100 জন নক দিলে আমি 40-50 জনের কাছে সেল করব। যদি তার সাথে ফোনে কথা বলার সুযোগ থাকে, অথবা তাকে এনে ফিজিক্যালি কথা বলতে পারি। আপনাদের দ্বারাও এটা সম্ভব যদি আপনারা ওই রকম ওয়ার্ড জানেন, ওই রকম সেন্টেন্স জানেন যে আসলে ওই লোকটাকে কি কথা বলতে হবে, কিভাবে তাকে ম্যানেজ করতে হবে। তার কাছে যে আমরা প্রোডাক্ট সেল করবো এটা না, তার কাছে আমরা প্রোডাক্ট সেলসের পাশাপাশি বিজনেসও সেল করব। প্রোডাক্ট যে সেল করতেছি এটার পাশাপাশি আমাদের বিজনেসও সেল করব তার কাছে, যে আপনি চাইলে আমাদের এই বিজনেসটাকে এইভাবে করতে পারেন। কেউ একজন দোকান আছে, সে সারা জীবন শুধু দোকানে সেল করছে, এখন আমরা তাকে একটু বোঝাইলাম যে আপনি চাইলে কিন্তু এই একটা দোকান দিয়ে অনলাইন শুরু করলে আরও 10টা দোকানের কাজ করতে পারেন। আপনি আপনার এই প্রোডাক্টটা 200 পিস নিয়ে গেছেন, আপনার প্রত্যেকদিন ফিজিক্যাল অফিস থেকে 2 পিস সেল হচ্ছে। অথচ আপনি যদি একটু অ্যাক্টিভ থাকেন, আপনার দোকানে তো ছেলেপেলে আছে, দোকান ভাড়া আছে, প্রোডাক্ট আছে, আপনি যদি একটু অনলাইনে অ্যাক্টিভ থাকেন বা অনলাইনগুলো শেখেন,
অ্যাড চালাইলে কিন্তু প্রত্যেক দিন 20 পিস বিক্রি করা সম্ভব। এবং এবার একটা ফিজিক্যাল প্রমাণ দেখাবো, কারণ আমরা তো এটা করে আসছি এবং করতেছি। তাকে ফিজিক্যাল ডেটা দেখাবো, ওই লোকটা মোটিভেট হবে কিনা, যে আমি এখন বেশি 2 পিস, এর কাছে আসতে গেলে বলতেছে আমার কাছে আমার বিক্রি করা সম্ভব 20 পিস। এটা কিন্তু আদৌ সম্ভব। সে যদি আমাদের গাইড অনুযায়ী কাজ করে সে পারবে। পারলে কী হবে, তার জীবন পরিবর্তন হবে না, তার সেল বাড়বে না, তার সেল বাড়লে কী হবে, আমারও সেল বাড়বে। অতএব প্রত্যেকজনের কাছে প্রোডাক্ট বিক্রির সাথে সাথে তাকে একটু মোটিভেট করে গাইড দেব, এবং এটা প্রত্যেকজনে আমরা আমার মতো তৈরি হব। মানে যে কেউ আসলে তাকে যেন কনভিন্স করে পাঠাবে। আমার মনে হয় না যে আমি কনভিন্স ছাড়া কাউকে পাঠাইছি। সবাই আসলে দুনিয়াতে মানুষ ওই ঘোরের মধ্যে চলে, তো সবাই সিরিয়াসলি কোনো কিছু ভাবে না, চোখের সামনে দিয়ে যায় কিন্তু এটা ভাবে না যে এটা কি গেল। ওই বিষয়টাকে আমরা স্থির করে দেখাবো যে আপনার সামনে দিয়ে এটা যাচ্ছে, আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন না। আমাদের কাজ আছে, সবাই সব কিছু জানে, কিন্তু আমরা কিছু বিষয় স্থির করে এনে তাকে দেখাবো যে আপনার সামনে দিয়ে কিন্তু এই বিষয়গুলো যাচ্ছে, আপনি খেয়াল করতেছেন না। এই বিষয়টাই মোটিভেশন। সবাই সব কিছু, এই যেমন তোমাদের যে 12,000 বা 15,000 বেচলে তোমরা কি পাবা, 30-40,000 টাকা বেতন পাবে, এটা কি জানো না তোমরা? কিন্তু আমি যখন ফিজিক্যালি দেখাই দিচ্ছি যে মাসে কত টাকা সেল করা দরকার, কত পিস বিক্রি করা দরকার, সম্ভব কি না, তখন তোমাদের কনফিডেন্ট বাড়ি গেল যে কেন পারবো না। সবাই সব কিছু জানে। যেমন আমাদের যে সকালবেলা উঠি, ঘুম থেকে উঠতে হবে, খাইতে হবে, তারপরে অফিসে আসতে হবে, বা আমার সঠিক টাইম মতো খাইতে হবে, এটা কে জানে না। কিন্তু মানুষ অবহেলার কারণে আর প্রেশার না থাকার কারণে টাইম মেনটেন করে না। এই যে সে যে অবহেলা করতে চাবে, বিষয়গুলো জানে না, এইটাই আমরা তাকে মেনটেন করাবো। আমরা এটাকে গাইড করে মেনটেন করাবো যে আপনার এটা এভাবে করা দরকার। এবং আমরা এরপরে প্রত্যেকটা স্টেপে আমরা এই দিন থেকে প্রোডাক্ট নিয়ে কথা বলব। একটা হবে মোটিভেটেড টাইপের কথা, মানে কিভাবে বিজনেস গ্রোথ করা যায়, আর একটা হচ্ছে প্রোডাক্ট শেখাবো। প্রোডাক্ট শিখতেও হবে, আবার কাউকে এই প্রোডাক্টটা কীভাবে সেলিং করতে হবে এটাও শেখাইতে হবে। এরপরে থেকে আমরা ব্যবসা কাকে বলে, একটা ব্যবসা স্টার্টিং অবস্থায় কেমন থাকে, তারপরে কিভাবে ইনক্রিজ করা যায়, প্রোডাক্টটা সোর্স কোথায়, কিভাবে আসে, এগুলো একটা বিজনেস বিষয়। তারপরে আমরা প্রোডাক্টের বিষয়, একটা প্রোডাক্টের কয়টা পার্ট থাকে, কি কি নাম, এটা কিভাবে জয়েন হয়, কিভাবে তৈরি হয়, এগুলো এক এক করে স্টেপে স্টেপে 30 দিন 30 টাইপের হবে। এবং এটা প্রত্যেক দিন শিখে ফেললে আমার মনে হয় যে 2 মাস যদি এভাবে আমি কথা বলি, 2 মাসে আপনারা অনেক সেন্টেন্স শিখে ফেলবেন, বাকিগুলো আপনারা যে কোনোভাবে ম্যানেজ করে মিলাই দিতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে কাস্টমারকে কনভিন্স করা। তার সাথে এমনভাবে কথা বলতে হবে সে যেন আগের ওয়ে থেকে নতুন ওয়ে ভাবে, যে আমি তো আগে যেভাবে করতেছি এভাবে তো আসলেই কিন্তু তারা বিজনেস জানে না দেখে তাদের বিজনেসটা ছোট, তাই না? তারা যদি বিজনেস আমাদের মতো ভালো বুঝতো, তার ব্যবসাকে ছোট থাকতো। অতএব তার শুধু জানার অভাব আছে। এই বিষয়গুলো জানাইতে পারলে সেও কিন্তু বিজনেসটা গ্রোথ করতে পারবে। সবাইরই ব্যবসা আছে, কিন্তু ব্যবসার সঠিক তথ্য না জানার কারণে গ্রোথ হচ্ছে না। যেমন গ্রামে অনেক জ্ঞানী ব্যক্তি আছে না, তারা কি কখনো হাই স্যালারিতে কেউ চাকরি করে? কারণ তারা জানে না যে কোথায় আসতে হবে, কোথায় ঢুকতে হবে, কোথায় ইন্টারভিউ দিতে হবে, কার কাছে যাবো না যাবো, ডেটার কারণে। অথচ ঢাকা শহরে যে আছে, ঢাকা শহরে অযোগ্যগুলোও ভালো বেতন পাচ্ছে, কারণ কি সুযোগ পাচ্ছে, তার ভাই একটা অমুক কোম্পানিতে চাকরি করে, তারা ডাক দিয়ে ঢুকাই দিচ্ছে। অতএব ডেটা না জানলেই কিন্তু জীবনটা কঠিন, আর ডেটা জানলে সহজ। যেহেতু আমরা ছোট্ট ছোট বিজনেসকে ইউটিলাইজ করে এখানে আসতে পারছি, তার মানে আমরা জানি যে ছোট ছোট বিজনেসটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়। এই যে আমার বিজনেস, আমি কিন্তু বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি একবারে 20 কোটি টাকা নিয়ে শুরু করিনি, ছোট থেকে ইউটিলাইজ করে এখানে আনছি। অতএব আমি জানি যে এটা কিভাবে ইউটিলাইজ করতে হয়, এবং এই বিষয়গুলো তোমাদেরকে শেখাবো। তোমরা এই বিষয়গুলো উপস্থাপন করবে, এইগুলো উপস্থাপন করলেই তারা চেঞ্জ হয়ে যাবে, এবং তারা চেঞ্জ হলে তাদের নিজেরও, তারা বড় হলে তোমরাও বড় হবে। অনেকজনে আছে যে কখনো মানে জানেই না যে একটা শোরুম থেকে চাইলে 3-4টা শোরুম থেকে প্রত্যেক বছর একটা করে শোরুম বাড়ানো সম্ভব। তাকে কেউ কখনো প্ল্যানও দেখা নেই, বাস্তবতাও দেখা নেই। কিন্তু তোমরা যখন তাকে ম্যাপ করে ছক আকারে দেখাইবা, তখন তো সে বিশ্বাস করতে বাধ্য হবে, বাধ্য হবে না? তখন তার মধ্যে একটা স্পিড জানবে যে না, আমি তখন প্রত্যেক বছরে বছর একটা করে শোরুম দেবো। কিন্তু এর আগে তাকে কেউ বলেও নাই, বোঝায়ও নাই, তার মধ্যে ইচ্ছাও আসে না।
নেক্সট থেকে আমরা হচ্ছে একদিন হচ্ছে এই টাইপের কথা বলবো যে বিজনেস কিভাবে গ্রোথ করা যায়, আর প্রত্যেক দিন আমরা আধা ঘন্টা কথা বলবো। কারণ আমি কথা না বললে, আমি চাইছি তোমাদেরকে স্কিল বানাইতে, এখন যদি কথাই না বলি তোমরা আকাশ থেকে তো স্কিল হইতে পারবে না। আর এতটুকু আমার মধ্যে কনফিডেন্ট আছে যে আমি যেহেতু ওখান থেকে বিজনেসটাকে দাঁড় করাই এখানে নিয়ে আসতে পারছি, একটা ছোট্ট জিনিসকে কিভাবে বড় করতে হয় এতটুকু আমার জানা আছে। এতটুকু না জানলে আজকে এখানে আসতে পারতাম? পৃথিবীর সব থেকে বড় নলেজ কি কি জানেন? এটা নিয়ে আমার আলাদা একটা এভাবে আলোচনা করাই বেটার হবে। পৃথিবীর সব থেকে বড় নলেজ হচ্ছে আপনার থেকে যারা খারাপ অবস্থানে আছে তাদের কাছে কখনো নলেজ বা তাদের কাছে কখনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ তার সিদ্ধান্ত জীবনে সব কিছুই ভুল ছিল দেখে তার অবস্থান খারাপ। যে আমার থেকে অবস্থানে খারাপ, তার সিদ্ধান্ত কি কখনো রাইট হয়েছে? তার সিদ্ধান্ত রাইট হলে কি সে আমার থেকে খারাপ অবস্থানে থাকতো? এখন ওই লোকের কাছে গিয়ে যদি আমি সিদ্ধান্ত চাই, সে তো 100% ভুল সিদ্ধান্ত দেবে। অতএব একটা জিনিস মানতে হবে, পৃথিবীতে যার অবস্থান ভালো তার সিদ্ধান্তও ভালো। এটা কেউ মানে স্বীকার করুক আর না করুক, আমরা সবাই যদি যাদের অবস্থান খারাপ সে নিজেকে অনেক পণ্ডিত বলে, সে আসলে কিছুই জানে না। কারণ তার নিজের সিদ্ধান্ত সব ভুল ছিল দেখে তার জীবন এমন। অনেক মানুষ কিন্তু দেখবেন যে কথা বলে বেশি, অথচ নিজের অবস্থান একবারে লো পর্যায়ে। ওই মানুষগুলোর সিদ্ধান্ত অলওয়েজ ভুল ছিল, অতএব ওর কাছে কখনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর যার অবস্থান ভালো, সে সবসময় সঠিক সিদ্ধান্ত নিছে দেখে তো তার অবস্থান ভালো, নাকি এমনিতে ভালো হয়েছে? সে যদি কোনো একটা স্টেপে ভুল সিদ্ধান্ত নিত, তার অবস্থান ভালো হইতো, সে লস খাইতো, সে ফল ডাউন করতো, নিচে চলে যাইতো। অতএব পৃথিবীতে যতদিন আসি আমরা আমরা বিশ্বাস করবো যার অবস্থান ভালো তার সিদ্ধান্তও ভালো। সে মানসিকভাবে খুবই স্ট্রং, সে জানে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, ওই জন্য কিন্তু তার অবস্থান ভালো। ঠিক আছে? অতএব আমরাও নিজ নিজ সবাই ইনক্রিজ করব নিজের অবস্থানকে, এবং কিভাবে ইনক্রিজ করে এটা মানুষকে শেখাবো, শেখার পাশাপাশি মানুষকেও শেখাবো। এভাবে আপনারা যদি কিছুদিন কথা বলেন মানুষকে, এই যে ইনক্রিজ করার বিষয়টা একবার শিখে ফেলেন, আপনাদের জীবনও অটোমেটিক ইনক্রিজ হয়ে যাবে।